এ মাসে শেষ হচ্ছে আলোচনা, পে স্কেলের সুপারিশ আসবে কবে, সর্বশেষ যা জানা গেল। তো দর্শক, আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ নবম পে স্কেলের প্রতিবেদনটি দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এসেছে। শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, নবম পে কমিশনের কার্যক্রম শুরুর 2 মাস পেরিয়ে গেছে। 4 ক্যাটাগরিতে অনলাইনে মতামত নেওয়ার পর এখন পরবর্তী ধাপের কাজ শুরু করেছে কমিশন। ১ দশক পরে গঠিত পে কমিশনের কত শতাংশ বেতন বৃদ্ধি করে সেদিকে তাকিয়ে আছেন কর্মজীবীরা। নবম কমিশন বেতন বৃদ্ধির পাশাপাশি স্বাধীনতার পর প্রথম গ্রেড ভেঙে কমানোর পরিকল্পনা করছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য কমিয়ে আনার চিন্তাও রয়েছে কমিশনের। অনলাইনে মতামত নেওয়ার পর দেশের বিভিন্ন অ্যাসোসিয়েশন সমিতির প্রতিনিধিদের সঙ্গে বসার কথা ছিল কমিশনের। তবে গত ৪ দিনেও এমন কোনো আয়োজন করতে পারেনি কমিশন। তাহলে পে কমিশনের এখন কি করছে? তো দর্শক, সার্বিক বিষয়ে জানতে পে কমিশনের একাধিক সদস্যদের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছে এই সপ্তাহের মধ্যেই অ্যাসোসিয়েশন সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করবে কমিশন। এছাড়া অক্টোবরের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত অনলাইনে নেওয়া মতামতগুলো এখন বিশ্লেষণ করা হচ্ছে। এ মতামত কমিশনের সুপারিশ প্রতিফলিত হবে বলেও ধারণা দিয়েছেন সংশ্লিষ্টরা। তো দর্শক, খুব দ্রুত আপডেট দেওয়া হবে জানিয়ে পে কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, কার্যক্রম চলছে। খুব দ্রুত অ্যাসোসিয়েশন সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু হবে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, কমিশন গঠনের পর গত ১৪ আগস্ট প্রথম সভা করে পে কমিশন। সেই হিসেবে আগামী ফেব্রুয়ারি ১৪ তারিখের মধ্যে কমিশনের সুপারিশ করার বাধ্যবাধকতা রয়েছে। কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে এই মাসের মধ্যেই অ্যাসোসিয়েশন সমিতিদের সঙ্গে আলোচনা শেষ হবে। পরবর্তীতে অনলাইনে পাওয়া তথ্য ও অ্যাসোসিয়েশন সমিতির দেওয়া সুপারিশ বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত সুপারিশের পথে এগোবে কমিশন। তো দর্শক, ইতিপূর্বে অর্থ উপদেষ্টা বলেছেন এই সরকারি নতুন পে স্কেল কার্যকর করতে চায়। সে হিসেবে আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ পেলে দ্রুত সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার পে স্কেল কার্যকর করতে পারবে। তো দর্শক, এদিকে কমিশনের সুপারিশে বেতন কত শতাংশ বৃদ্ধি হতে পারে সেটা নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে সরকারি চাকরিজীবীদের। প্রথম দিকে কমিশনের তরফে মূল বেতন দ্বিগুণ হতে পারে বলে আভাস দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা জানান, আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে ৫০ থেকে ৭০% কিংবা ১০০% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। তবে আসলেই কত বাড়বে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।